ইউসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন আশারান ওয়া ইউহমিদু আশারান ওয়া ইউকাব্বিরু আশারান ফাযালিকা খামসুনা ওয়া মিয়াতুম বিল লিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন দুটি বিষয়ের মধ্যে। একটা বিষয় হচ্ছে, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ বলে, 10 বার আলহামদুলিল্লাহ বলে, 10 বার আল্লাহু আকবার, বলেন তো এই কাজটা সহজ না কঠিন? খুবই সহজ না? সহিহ হাদিস হয়, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, কি পড়বে বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 10 বার পড়বে আল্লাহু আকবার, কি বলবে বলেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে 10 বার করে পড়লো, পড়ার কারণে ফাযালিকা খামসুনা খামসু ওয়া মিয়াতুন বিল লিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বার পড়ার কারণে, এবার আপনারা একটু যোগ করে দেখেন, দিনে কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত। কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ। আর রাসূল যোগ বিয়োগ করে এখানে বুঝাই দিয়ে গেছেন কিভাবে জান্নাতে যাবে। দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে যদি 10 বার করে পড়া হয়, তিনটা বিষয় কত হয়? কত হয়? 150 না? 150 হওয়ার পরে রাসূল এবার বলেন, যদি ওটা জবানে 150 বার উচ্চারণ করছি, কিন্তু ওয়া আলফুন ওয়া খামসুমিয়াতিন ফিল মিজান, রাসূল বলেন যদিও জবানের মধ্যে এটা 150 বার উচ্চারণ হয়েছে, কিন্তু মুসলমান যদি ভালো কাজ করে, একটা ভালো কাজ করলে, আগে বলেছেন এই হাদিস, কয়টা নাকি বলেন তো? 10টা। কয়টা? 10টা। মুসলমান যদি কোনো ভালো কাজ করে, একে কত? 10। এবার এই 150 কে যদি 10 দিয়ে গুণ করা হয়, কত হয় বলেন তো? 1500, 1500। কত হয়? 1500। রাসূল সেটাই বলছেন যে যদিও তোমাদের জবানে তোমরা 150 বার উচ্চারণ করেছো, কিন্তু তোমাদের মিজানের পাল্লায়, আমলের পাল্লায় সেটা কত হয়েছে? 1500। কত? 1500। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ আযীম। এরপর দেখেন রাসূল বলেন ওয়া ইয়াকাব্বিরু আরবা'an ওয়া সালাসিনা ইযা আখাযা মাদজাহু ওয়া ইয়াহমাদু সালাসান ওয়া সালাসিনা ওয়া ইউসাব্বিহু সালাসান ওয়া সালাসিনা ফাযালিকা মিয়াতুন বিল লিসান ওয়া আলফুন ফিল মিজান ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুহা বিয়াদিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আমল হচ্ছে, যদি কোনো বান্দা ঘুমের সময় তার বিছানায় যায়, ঘুমের সময় বিছানায় যাওয়ার পর ওই ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ। কয়বার বলবে? 33 বার বলবে আলহামদুলিল্লাহ। কয়বার বলবে? 33 বার। ওই ব্যক্তি 34 বার বলবে আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই মোট কতবার হয়? 100 বার। 100 কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 1000। কত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযালিকা মিয়াতুম বিল লিসান, যদিও তোমরা জবানে 100 বার উচ্চারণ করেছো তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমল সহজ না? রাসূল কয় যদিও তোমরা 100 বার উচ্চারণ করেছো তোমাদের জবানের মাধ্যমে, ওয়া আলফুন ফিল মিজান ফালাকাদ ওয়া আলফুন ফিল মিজান, তবে আমলের পাল্লায়, মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100 বার উচ্চারণ করার মাধ্যমে 1000 বার সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মোট কত হলো? 1500 আর 1000। 1500 আর 1000, মোট কত? 2500। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস, 5065 নম্বর হাদিস। রাসূল এই হাদিসের মধ্যে এতটুকু বলে গেছেন যে 2500 বার হয়। 2500 বার যদি কোনো বান্দা তাসবিহ পাঠ করে দিনে, সেই বান্দাকে আল্লাহ জান্নাতে না দিয়ে কোথায় দিবেন? সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেক দিন 2500 বার যদি এই তাসবিহ পাঠ করা হয়, এই 2500 বার পাঠ করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের মধ্যে এতটুকু আছে, তিরমিজি শরীফের মধ্যে হুবহু এই হাদিসটা এসেছে। ওইখানে আরেকটু বাড়িয়ে বলেছেন রাসূল, সেখানে বলেছেন যে বান্দা 2500 বার দিনে যদি তাসবিহ পাঠ করে। এবার তিনি প্রশ্ন করেছেন যে হে আমার সাহাবা একরাম, তোমরা বলো তো যে একটা ব্যক্তি দিনে কয়টা গুনাহ করে? একটা ব্যক্তি দিনে কয়টা গুনাহ করে? সর্বোচ্চ 1000 ধরে নিলাম, এর থেকে বেশি গুনাহ করে? মিথ্যা কথা, চগলখুরি, অন্য মাল ফাঁকি দেওয়া, বিভিন্ন গুনার যে অবয়ব আছে, সর্বোচ্চ কয়টা হতে পারে সাধারণত? 1000 ধরে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আমলটা যদি কেউ করে, এই এতটুকু সহজ আমল করার কারণে তার 2500 নেকি তার আমল নামায় জমা হয়ে যাচ্ছে। তো ওই গুনাহের তুলনায় এই আমল অনেক বেশি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ।